আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালোই আছি। এখন 8:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। দেখো চলে এসেছি রান্নাঘরে। তো চা করব, তারপরে জল খাবো। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালে সব বাসি কাজ হয়ে গেছে। আমি চান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি। তো চলো চা করি। তো আজ মহরমের ছুটি আছে, ওর জন্য ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। চিয়া সিডটা গুলিয়ে নিচ্ছি, মেয়ের আমি খেয়ে নেব। তো বৌমাকে প্রণাম করে হাঁড়ি চাপিয়ে দিলাম উনানে, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর এই উনানে চাটা করে নিলাম, আর মেয়ের জন্য হরলিক্স গুলিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দেবো। তো দেখো মেয়েকে দুটো টোস্ট আর কলা আর হরলিক্স দিলাম টিফিন। তো উনানে ভাত আর ডাল হচ্ছে, আর আমি এইদিকে চাটা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো ডালে টমেটো দেবো, টমেটোটা কেটে নিচ্ছি। আর ডাল ঘোটা হয়ে গেছে। তো দেখো ডালে লবণ হলুদ সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। তো ফুটুক, তারপরে ফোড়ন দেবো। আর এইদিকে আমি দেখো বটবটিটা কেটে নিচ্ছি, তরকারি করব।
তো বন্ধুরা, ডাল নামিয়ে তারপরে সোয়াবিন ভেজে তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে, তারপরে কুমড়ো আর এই যে বটবটিটা দিয়ে দিলাম, লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাঝে আমি দিয়েছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে গুলিয়ে। তারপরে ভাজা ভাজা হলে এই যে এখন দিয়ে দিলাম জল। তো ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো যে এখন দিলাম সোয়াবিন ভাজাটা। তো ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো সোয়াবিন কুমড়োর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই যে বসলাম পটল কাটতে। তো 4 ভাগ করে কেটে নিয়ে পটলটা একটু জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে বেসন দিয়ে গুলিয়ে পটলি করে নেব। তো দেখো আজকে রান্না করলাম কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, আর ডাল করেছি আর পটলি করেছি। তো রান্না করার অনেকক্ষণ বাদে জল চলে এসছে। তো এই যে জল নিয়ে পাইপটা গুটিয়ে নিচ্ছি এখন। তো অফ ক্যামেরায় জামা কাপড় কেচে নিয়েছি। তো এই যে দেখো চলে এসেছি মেলতে। আর ওই দিকের তারটা তোমাদের দাদাভাই আজকে লাগাবে। তো এই দিকে আগে মেলি, তারপরে ওই দিকে মেলবো। তো আমাদের বাউন্ডারির মধ্যে একটা ডুমুর গাছ হয়েছিল। তো তোমাদের দাদাভাই আজকে কেটে দিল। তো এতগুলো ডুমুর হয়েছে, আমি তুলেছি। আর চারদিকে জঙ্গল হয়ে যাচ্ছে, মশামাছি হচ্ছে, ওর জন্য পরিষ্কার করেছে। তো এখন ওই যে চলে এসেছি, ঘরটা মুছে নেব। হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক কাজ করা হলো, বাইরের এক্সট্রা কাজ। তো এখন এই যে ফ্রেশ হয়ে এলাম, চান তো করেছি সকালে। তো হাত মুখ গা ভালো করে ধুয়ে এলাম। তো এখন খেয়ে নেব। তো রান্না করেছি তো দেখিয়েছি, পটলি করেছি বেসন দিয়ে, আর কুমড়ো, তারপরে বটবটি, সোয়াবিন দিয়ে একটা তরকারি, ডাল। তো চলো খেয়ে নেই। এখন 3টে বেজে গেছে, আর সকালে খেয়েছি, টিফিন করেছি সকালে। এখন এই যে 5টা বেজে গেছে, মেয়েকে নিয়ে টিউশনিতে যাচ্ছি।
শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো এখন 7টা বাজে, তো প্রার্থনা হলো, প্রার্থনা করলাম আর মেয়েকে টিউশনিতে দিয়ে এসে প্রার্থনা করেছি, আমি দিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাই এখন গেল আনতে, এসে আবার গানের ক্লাসে যাবে। তো এসে এলে তারপরে টিফিন দেব। আমি এখন একটু টিফিন খেয়ে নিই। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আম মুড়ি নিয়েছি, এখন খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই মেয়ে এরা আম মুড়ি কাঁঠাল মুড়ি কিছু খায় না, আমি ভালো খাই, আমি খাই। তোমরা কে কে আম মুড়ি ভালো খাও, কাঁঠাল মুড়ি বলবে কমেন্টে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো পনিরের তরকারি করব, পনিরটা কেটে নিলাম। আর এই উনানে দেখো ভাত হয়ে গেছে, পেঁপে সেদ্ধ দিয়েছি। তো দেখলে পনিরটা ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিলাম, টমেটো দিলাম, এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকে লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষানোর পর এই যে এখন জল দিয়ে দিলাম, ফুটে উঠেছে, পনিরগুলো দিয়ে দিলাম। তো দেখো তরকারিটা হয়ে এসে এখন একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু হিং দিলাম। তো রেডি আমার পনিরের তরকারি। আর দেখো সকালের এই যে কুমড়োর তরকারি রয়েছে, ডাল রয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে হাঁড়ি কড়াই সব ধুয়ে নিয়েছি, বাসন কাসন সব ধোয়া, গ্যাস ওভেন মুছে নিয়েছি। আর এখানে দেখো বাদাম আর খেজুর ভিজিয়েছি। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পনির আলুর তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। রান্নাঘর তো প্রতিদিন আমি পরিষ্কার করে রেখে দেই। তো এখন 11:30 বাজে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।